আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রকমারি রান্নাঘরে আজকে আমি নিয়ে আসলাম ফিরনি। তো আজকে আমি ফিরনি রান্না করব। ফিরনি রান্না করতে আমার যা যা লাগবে, এখানে নিয়েছি আমি প্রাণের একটা ফিরনির প্যাকেট, আর এখানে নিয়েছি চিনি। তো চিনিটা যে যেরকম স্বাদ মতো খান ওরকমটাই নেবেন। আর এখানে নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি কাঠবাদাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকেই 1 কেজি গরুর দুধ, লিকুইড গরুর দুধ। তো এটা ফুটন্ত অবস্থায় চলে আসছে। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিব ফিরনি মিক্সডে, যে মিক্সটা আছে ওই মিক্সটা এখন এটাতে দিয়ে দিব। বন্ধুরা, আমি ফুটন্ত দুধের মধ্যে আমি ফিরনির যে রেডি প্যাকেট থাকে ওইটা আমি দিয়ে দিচ্ছি। এটা এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে, কারণ এটা দলা পাকিয়ে গেলে এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এটা আপনারা আস্তে আস্তে এরকম করে দিবেন আর নাড়তে থাকবেন। তো আমি ফিরনি মিক্সড এটা দিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়তেছি। তো এইটাকে একটু এটাতে সব কিছু দেওয়া থাকে, কিন্তু যে চিনিটা ওনারা দেয় ওই পর্যাপ্ত মিষ্টিটা আমাদের মুখে লাগে না, যেহেতু আমরা একটু মিষ্টির প্রেমিক মানুষ। তো আমি এটাতে আরও চিনি অ্যাড করে দেবো একটু পর, কারণ এটাতে যে পোলার চালটা আছে এটা একটু গলে আসতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে মিষ্টি পেয়ে। তো বন্ধুরা, ফিরনির মিক্সটা দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে এখন অ্যাড করব 2টা এলাচ, একটা দারুচিনি। এটা আপনারা ইচ্ছা, এটা আপনারা দিলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কিন্তু দিলে একটা সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা দেখেন, আমার এই যে ফিরনিটা চালগুলা গলে গলে আসছে, বুঝতেই পারছেন। দুধটা শুকিয়ে আধা কেজির মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন মেজারমেন্ট কাপের মাঝারি সাইজের যে কাপটা আছে এটার 1 কাপ চিনি দিয়ে দিব। 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে আবার ঘন করে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার ফিরনি। তো দেখেন, এটাকে আমি একটু ডেকোরেশন করেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন, আর আমাকে লাইক, কমেন্টস, ফলোয়ার অবশ্যই দিবেন যদি আপনাদের ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে, আবার কোনো সন্ধ্যায়। আল্লাহ হাফেজ।